আব্দুল কাইয়ুম আপনাদেরকে শুনিয়েছি যে আমি নবী ইউসুফ আলাইহিস সালামের নীতি নিয়ে চলি। তুমি আমায় বয়কট করো, আমায় গালি দাও, আমায় কাফের বলো, আমাকে জাহান্নামী বলো, আমাকে ভণ্ড বলো, আমাকে আমিরুশ শয়তান বলো, আমাকে নবী দাবি করছি নাউজুবিল্লাহ এ কথাও তুমি বলো, তারপরেও আব্দুল কাইয়ুমকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন ইসলামের খেদমতে, হানাফি মাযহাবের খেদমতে, মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমতে দেহ রক্ত বিসর্জন দিয়ে এসেছি। যতদিন বাঁচবো ততদিন সিলসিলার খেদমত করব, হানাফি মাযহাবের পক্ষে লড়াই করব, ইসলামের হেদায়েতের পক্ষে কথা বলবো। আমার ডিউটিতে পিছাবো না। তুমি গাল দিয়ে পাহাড় তৈরি করো, আমি আমার ডিউটিতে অটল। আমার নীতি নবী ইউসুফ আলাইহিস সালামের নীতির মতো। নবী ইউসুফ আলাইহিস সালাম জি তিনি মিথ্যা দোষে জেল খেটেছেন, মিথ্যা দোষে, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক একটি যোগ্যতা দিয়েছিলেন, যে কোনো পর্যায়ের স্বপ্ন হোক তিনি তার সুন্দর বাস্তব ব্যাখ্যা দিতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি যখন জেলে ঢুকলেন, জি জেলে যে দেখলেন ওয়াদাখালা ফিস সিজনি ফাতায়া, ওই জেলের ভিতরে রয়েছে, ঢুকেছেন আরো দুটো যুবক। এই যুবক দুটো স্বপ্ন দেখেছেন, যুবক দুটো স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নের কথা শুনে ব্যাখ্যা দিলেন। একজনের ব্যাপারে বললেন তোমার ফাঁসি হবে, আর একজনের ব্যাপারে বললেন বাদশার দরবারে তোমার একটা সরকারি কাজ হবে। কালে যে দেখা গেল যাকে বলেছেন ফাঁসি হবে সে ফাঁসিতে ঝুললো, যারে বলেছেন সরকারি চাকরি হবে তার সরকারি চাকরি হলো। হযরত ইউসুফ ওই ছেলেটার যখন জেল থেকে বার হয় তাকে বলে দিলেন তুমি সরকারি চাকরি যখন পাবে বাদশাকে একবার বলে দিও যে একজন নির্দোষ মানুষ জেল খাটছে। সে যখন সরকারি চাকরি পেয়েছে তার আর পিছনের কথা মনে নাই। জি সম্মানিত ভাইরা আমার, কোন একদিন সকালবেলা যখন বাদশা বলল ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখারা ইয়াবিসাত। কি মানে? বাদশা স্বপ্ন দেখেছে 7টা হালকা পাতলা গরু 7টা মোটা তাজা গরু রেখে ফেলছে, আর দেখেছেন 7টা খুব সবুজ দানায় ভরা গমের শীষ আর 7টা শুকনো শীষ। সকালবেলা বাদশা এই স্বপ্নের কথা আম জনতা রাজ দরবারে ব্যক্ত করে বললেন, পরিষ্কার করে তাদের কাছে বললেন এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা একটু বলো। একটু বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। তিনি তার পরিষদ বর্গ মন্ত্রী আমলাদেরকে বললেন হে আমার পরিষদ বর্গ তোমরা বলো যদি স্বপ্নের ব্যাখ্যা জানো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। তারা বলল ক্বালু আদগাসু আহলাম। বলল বাদশা এসব খেয়ালি ব্যাপার। মানুষ সারাদিন মনে মনে যা ধমন ইচ্ছা করে ওইটা স্বপ্নে দেখে, আপনি আর এই যে স্বপ্ন দেখেছেন এটা খেয়ালি। বাদশা বললেন এইসব ব্যাপারের কোনো জল্পনা, কোনো কল্পনা, কোনো খেয়াল আমার মধ্যে তো ছিল না, আমি কেন দেখলাম। তখন সেই জেল ছাড়া চাকরি পাওয়া লোকটা বলল বাদশা আমি একটা লোক জানি যিনি অত্যন্ত সুদক্ষ স্বপ্নের ব্যাখ্যা জানেন। তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন হুবহু, আমি সেই অনুপাতে ফল পেয়ে রাজ দরবারে আমি কর্মচারী চাকরি পেয়েছি। বাদশা উদ্গ্রীব বলে শিগগিরই যাও, জেল থেকে লোকটাকে নিয়ে এসো, শিগগিরই যাও। গেলেন, বাদশার কথা বলা হলো, বাদশা আপনাকে জেল থেকে বাইরে যেতে বলেছে। উনি বললেন কিসের জন্য? তো বললে যে একটা স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা নেবেন। উনি বললেন ইরজিউ ইলা রাব্বিক, চলো তোমাদের বাদশার কাছে।
ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুম। জি, চলে যাও বাদশার কাছে ফিরে যাও এবং জিজ্ঞাসা করো সেই মেয়েগুলোর অবস্থা কি যারা আমায় দেখে ফল কাটার বদলে হাত কেটেছিল। ওদের কাছে জিজ্ঞাসা করো অপরাধী জুলাইখা না অপরাধী ইউসুফ, জিজ্ঞাসা করো ওদের কাছে। তারা এক কথায় বলবে ইউসুফ নির্দোষ, জুলাইখার ইউসুফের প্রেমে পড়েছে। বাদশা এই তারতম্য না করতে পেরে নির্দোষ ইউসুফকে জেল খাটাচ্ছে। যাও, আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। তবে যতক্ষণ পর্যন্ত আমি সাধু না অপরাধী এটা প্রমাণ না হবে ততক্ষণ ইউসুফ জেল থেকে বার হবে না। সুবহানাল্লাহ কবে? আর একটু চিল্লে বলে। এটাই হলো সততার একনিষ্ঠতা। আমার আল্লাহ গুণ দিয়েছেন বলে দিচ্ছি। স্বপ্নের ব্যাখ্যা হলো এই দেশে 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে, ফসল হবে না। এই 7 বছরের মাল স্টক করে পরের 7 বছর কাটাতে হবে। এটাই স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু ইউসুফ বলো জেল থেকে একদম না, একদম না। আমাকে প্রমাণ করা হোক আমি অপরাধ করেছি, অথবা প্রমাণ হোক আমি অপরাধ করি নাই। নিরপরাধীকেই জেল খাটানো হয়েছে, প্রমাণ করা হোক। জি জানেন মুসলিম শরীফের হাদিসে এসেছে আমার নবী কত আক্ষেপ করে বলেছিলেন রহিমাল্লাহু আলা ইউসুফা, আল্লাহ পাক নবী ইউসুফের উপরে রহমত করুন। আর একটু মন খুলে বলেন এ দোয়া কার? আমার নবী দোয়া চাইছেন নবী ইউসুফের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাইছেন আল্লাহ নবী ইউসুফের উপরে রহমত করুন। কারণ আমার রাসূল বলছেন ইউসুফ আলাইহিস সালাম যতদিন জেল খেটেছেন আমি মুহাম্মদ যদি অতদিন জেল খাটতাম, আর আমাকে যদি সরকারি পক্ষ থেকে বাইরে বেরিয়ানোর জন্য ডাকা হতো আমি এক ডাকে ইয়েস স্যার বলে লব্বাইক বলে বাইরে বেরিয়ে আসতাম। কিন্তু আমার নবী ইউসুফ, আল্লাহর নবী ইউসুফ, তিনি তার একনিষ্ঠতা, সাধুতা, সত্যতা প্রমাণ করানোর জন্য জেল থেকে বার হননি, কিন্তু নিজের ডিউটি নিজে পালন করেছেন। তার ডিউটি কি? স্বপ্নে ব্যাখ্যা দেওয়ার জ্ঞান দিয়েছেন, ব্যাখ্যা বলে দিলেন জেল থেকে বার হবো না, প্রমাণ করিয়ে এসো যে আমি অপরাধী। অন্যইলে জেল থেকে বার হব যেদিন প্রমাণ করাবে ইউসুফ নির্দোষ। আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে শুনিয়েছি যে আমি নবী ইউসুফ আলাইহিস সালামের নীতি নিয়ে চলি। তুমি আমায় বয়কট করো, আমায় গালি দাও, আমায় কাফের বলো, আমাকে জাহান্নামী বলো, আমাকে ভণ্ড বলো, আমাকে আমিরুশ শয়তান বলো, আমাকে নবী দাবি করছি নাউজুবিল্লাহ এ কথাও তুমি বলো। তারপরেও আব্দুল কাইয়ুমকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন ইসলামের খেদমতে, হানাফি মাযহাবের খেদমতে, মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমতে দেহ রক্ত বিসর্জন দিয়ে এসেছি। যতদিন বাঁচবো ততদিন সিলসিলার খেদমত করব, হানাফি মাযহাবের পক্ষে লড়াই করব, ইসলামের হেদায়েতের পক্ষে কথা বলবো। আমার ডিউটিতে পিছাবো না। তুমি গাল দিয়ে পাহাড় তৈরি করো, আমি আমার ডিউটিতে অটল। ভাই সেটা মজবুত না হালকা? মজবুত। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তাতে লড়াই করে এদেরকে আল্লাহ ভালোবাসেন। তো ওই আল্লাহর রাস্তার সংগ্রামকারী যারা, ওরা সীসা ঢালা বুনিয়াদের সমতুল্য। এবার বলেন বাবা, ইমানদার ইমানদারে মিল মোহাব্বতের, একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনের, একে অপরের অভাবে সাথী সঙ্গী হওয়ার, একে অপরের সঙ্গে মিলেমিশে জীবনযাত্রা করার প্রয়োজন
কোরআন হাদিসে উল্লেখ করা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে বুঝতে হবে ভাই, একটা পিরিয়ডে এক পক্ষ গাল খেয়েছে, পাল্টা গালি দেয়নি, আর এক পক্ষ গালি দিয়েই গেছে। এরপরেও এই উভয় পক্ষের মাঝে মিডিয়া হয়ে যে বা যারা এটাকে সমতা বজায় করার চেষ্টা করছেন, নিশ্চিত তারা আমাদের কাছে ধন্যবাদের উপযুক্ত। কারণ আমরা কেউ চাই না মনোমালিন্য জিইয়ে থাক, আমরা কেউ চাই না মানুষের মাঝে ভুল বোঝাবুঝি বেঁচে থাক। আমরা চাই ভুল বোঝাবুঝির নিরসন ঘটুক, অবসান ঘটুক, এবং সবাই এক মেরুতে দাঁড়িয়ে নিজের ব্যক্তি জীবন এবং জাতির ধর্মীয় জীবনকে আমরা পরিচালনা করি, আর আমরাও পরিচালিত হই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাঝখানে যারা ফাটলটাকে জিইয়ে রাখার, ব্যবধানটাকে যারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ভাই সে হাফেজ না, আলেম না, বক্তা, যেই পারে হোক, আমরা অন্তত নিরপেক্ষ বিচারের জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সাধু মনের মানুষ মনে করতে পারি না। তাই আমার সঙ্গে একমত আপনারা? হ্যাঁ, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইমানদার ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, কখনো যদি ইমানদারের মাঝে বিবাদ হয়, ইমানদারের মাঝে মনোমালিন্য হয়, ইমানদারদের মধ্যে যদি কোনো ফাটল, কোনো চিড় ধরাধরি তোমরা দেখতে পাও, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তৃতীয় পক্ষ কেউ তৈরি হয়ে এই দুই ইমানদার ভাইয়ের মাঝে তোমরা সংশোধন করো, সমঝোতা করাও। দুজনের মাঝখানে দাঁড়িয়ে তোমরা তাদের দূরত্বকে কাছে করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত লোক আমাকেই বলেছে, কত লোক যে ভাই আপনাদের নিয়ে আমরা একটু বসবো। আমি বললাম ওয়েলকাম, স্বাগতম। কবে বসবেন, কোথায় বসবেন, তার জন্য আমি প্রস্তুত। তো ভাই বসবেন তো? হ্যাঁ হুজুর বসবো। ভাই পরে আপনারা আর পাবো তো? হ্যাঁ ভাই পাবো। কিছুদিন পরে আর তার দেখা পাই না, অনেকদিন পরে দেখা হলো। হ্যালো ভাই, সেই বসবেন বললেন, একটা সমাধান করবেন বললেন, তা কই? তা বলে ভাই বলিলাম ঠিকই, কিন্তু আর এক ভাইয়েরা তারা কোন রকমে মেনে নিতে রাজি না। তাইলে আপনার স্বপ্ন ব্যর্থ। তো বলছে হ্যাঁ তাই। তাহলে এইবার বুঝুন যে সাধুর কাজ করতে চাইছে কারা, আর অসাধুর কাজ করতে চাইছে যারা, বিচারটা আপনি করুন। আর কিছু বলে আমি দুঃখজনক ভাবে বলছি, খুব দুঃখজনক ভাবে, যে একজন মানুষের ইন্তেকালে আমরা একগুচ্ছ আলেমরা দেখতে গেছি। তো দেখাশোনা করার পরে দেখছি এক জায়গায় অনেকজন হুজুররা বসে আছে। আমি একজনকে বললাম যে ওনাদেরকে বলো না যে আমি একটু তাদের কাছে যাবো, একটু সালাম কালাম করবো। তিনি গেলেন, গিয়ে প্রস্তাব দিতে জবাব এলো, কে ওই কাফেরের সঙ্গে সালাম করবে? উনি ওখান থেকে আমায় ইশারা করে বললেন চলে যান, খবর ভালো। আপনাকে দাঁত আর জিবির মতন হচ্ছে না? দাঁত আর জিবির মতন হচ্ছে না? জি, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে দ্বিধা হলে, দ্বন্দ্ব হলে, মনোমালিন্য হলে, দূরত্ব হলে, ফাটল ধরলে তোমরা সেইটাকে একাকার করার চেষ্টা করো, সেইটাকে তোমরা ব্যবধানটাকে মিটিয়ে দাও। আর মনে রাখো আত্তাকুল্লাহ, এই কাজ করার সময় আল্লাহকে ভয় করো। এই কাজ করার সময়
আল্লাহর ভয় করো, তার মানে দুনিয়ার স্বার্থে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করো। আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা দুইয়ের মাঝে ব্যবধানকে মিটিয়ে দিতে চেষ্টা করবে, দুইয়ে যারা মিল মোহব্বতের সঙ্গে জুড়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আশা করতে পারো তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। আর একটু মন খুলে বলুন। এখন ভাইরা আমার, যারা দুইয়ের মাঝের ব্যবধানকে বাঁচিয়ে রাখতে চায়, গাল ফজিয়াতার কুৎসার মিথ্যা রটনা দিয়ে যারা সেই ফাটলটাকে আরো বাড়াতে চায়, নিশ্চিত এরা আল্লাহর রহমতের আশা করে না, এরা চায় আল্লাহর গজব হোক, রহমত যেন না হয়। নাউজুবিল্লাহ। আর ফাটল ধরিয়ে রাখলে রহমতের উল্টো কি হবে? গজব। এই শুভ বুদ্ধিটুকু যে সমস্ত বক্তা, যে সমস্ত তথাকথিত আলেম, যে সমস্ত কিছু মানুষের সমাজের ধর্মীয় কর্ণধার এদের মধ্যে নেই। নিশ্চিত এদের জন্য হুজুর দোয়া করেছেন, হেদায়েতের দোয়া। আমি সঙ্গে বলি আল্লাহ, হয় তুমি এদের হেদায়েত করো, না হলে এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলে হয় তুমি নাও। কারণ আমরা বিচার করলে কম বেশি হয়ে যাবে, আল্লাহ বিচার করলে ঠিক কিনা বলে, এছাড়া কি? সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারেরা খবরদার, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঠাট্টা করো না, বিদ্রূপ করো না। কেন? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো, যাকে বিদ্রূপ করছো, যাকে হেয় করছো, সে তোমার থেকেও ভালো। সুবহানাল্লাহ বলো। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। মন দেন, আমি আমার অভ্যাসগত ওয়াজ করছি নাকি? আমার অভ্যাস দুটো কোরআন হাদিস দিয়ে মানুষকে দুটো কথা বোঝানো। এই যে আয়াতের জ্ঞানগুলো নিচ্ছেন, এতেই শত শত রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। জি, আল্লাহ বললেন এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঠাট্টা না করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে হেয় না করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে লাঞ্ছিত না করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে বিদ্রূপ না করে। কারণ তুমি যাকে ঠাট্টা করছো, লাঞ্ছনা করছো, বিদ্রূপ করছো, হতে পারে সে তোমার থেকেও ভালো। কারণ কে ভালো কে মন্দ তুমি বিচার করো বাহ্যিকটা নিয়ে, আমার আল্লাহ বিচার করেন ভিতরটা নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, ও ঈমানদারেরা তোমরা নিজেরা নিজেকে পবিত্র মনে করো না, নিজেই সাধু হয়েও না, নিজেকে সজ্জন তুমি মনে করো না। কেন? হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ সব থেকে ভালো জানেন কে বেশি খোদা ভীরু, কে বেশি পরেজগার, কে সাধু আর কে ভণ্ড, ওটা আল্লাহর থেকেও আর কেউ ভালো। তুমি একজনকে ভণ্ড বলে দিলে, আর আল্লাহর বিচারে যদি তুমি ভণ্ড হও কি হবে? তুমি একজনকে বলে দিলে আমিরুশ শয়তান, এর মানে জানো? এর মানে জানো? তুমি যাকে শয়তানের লিডার বানাচ্ছ, তাহলে তার মহব্বতের জিতনা মানুষ, তার মহব্বতের যত আলেম, যার মহব্বতের যত হাফেজ, এরা সবাই হলো শয়তান। এই হানা বলে মানে তাই দাঁড়ায় তো, এরা শয়তান নাউজুবিল্লাহ, আর লিডার একজন। তুমি এক কোপে কড়া মার্ডার করছো, বুঝতে পারছো? এক কোপে কটা মার্ডার করছো, বুঝতে পারছো তুমি? জি, লক্ষ লক্ষ জনগণকে তুমি শয়তান বানিয়ে দিলে। লক্ষ জনগণ একজনকে মানে, তুমি যখন বললে অমুক শয়তানের আমির,
শয়তানের লিডার। তার মানে লক্ষ জনতাকে শয়তান বললে, বাবা লক্ষ জনতাকে শয়তান বলে তুমি ফেরেশতা হবে, এটাই কি কোরআনের বক্তব্য? কোরআন কি বলেছে? ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে নির্দোষ মনে করো না, তুমি নিজেকে সাধু মনে করো না, নিজেকে তুমি কোনদিনের তরও নিরপরাধী মনে করো না। মনে রাখো ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি উয়ুবুন, নিশ্চিত মনে রাখো তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও চোখ আছে। ঠিক কি না? তুমি লোকের দোষ খুঁটে বেড়াচ্ছ, লোকের দোষ নয় সেটাকেও দোষ বলছো জি, কিন্তু জেনে রাখো তোমার মধ্যে দোষ আছে আর লোকেরও চোখ আছে। তারা আল্লাহকে ভয় করে বলে তোমার দোষ খুঁটে খুঁটে মানুষের কাছে প্রচার করে না। কারণ রাসূল বলেছেন, যারা মানুষের দোষকে জেনে বুঝে গোপন করে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাদের দোষকে গোপন করে দেবেন। আর একটু মহব্বত করে বলে, তোমার দিলে সেই ভয় নাই বলেই তুমি মানুষের দোষ খুঁজে বার করে জনসমক্ষে লাঞ্ছিত করতে চাইছো। কিন্তু তুমি জানো আল্লাহ পাক বলেছেন, মাই ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে তার সম্মান দেখানোর কেউ নেই, আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে লাঞ্ছনা করার কেউ নাই। আর একটু জোরে বলেন। বেয়াদবি হলেও বলতে বাধ্য, বলতে বাধ্য, খোদার ভয়ের জন্য ভাবতে হয়, কিছু বলতে গেলে একটু পড়তে হয়। জি, সব থেকে বড় কথা হলো ইমানদার মুসলমানকে মরার পরে চিন্তাটা বেশি করতে হয়, তাহলে তার ভাষার শালীনতা বজায় থাকে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আমি কি বলছিলাম? আল্লাহ বললেন, তুমি কাউকে ঠাট্টা বিদ্রুপ করো না, তুমি যাকে করছো সে তোমার থেকে ভালো হতে পারে, তুমি জানো না। জি, তুমি জানো না, তুমি সাধু সাধু। ভাই আপনি অবাক হয়ে যাবেন, বলতে গেলে আপনাদের মতো মানুষকে বলতে গেলে দুঃখ লাগে। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, তো মদিনার মানুষেরা রাসূলের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার একটা জায়গা ছিল যেটাকে মদিনার পরিভাষায় বলা হয় বিদায়ী ঘাঁটি। কি বলা হয়? বিদায়ী ঘাঁটি। জি, রাসূল সেই পথ দিয়ে এলেন। মদিনার বাচ্চারা দেখে বলল, তলাল বদরু আলাইনা, আমাদের প্রতি উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। কোথা থেকে? মিন সানিয়াতিল ওয়াদা, বিদায়ী ঘাঁটির দিক থেকে। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে আবশ্যক হলো তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মা দাআ লিল্লাহি দাঈন, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আহ্বানকারী আহ্বান করবে ততদিন আমাদের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আচ্ছা ভাই, এটা একটা আবৃত্তি, এটা একটা আবৃত্তি, আরবি কবিতা পড়েছে মদিনার শিশু বাচ্চারা, কিশোর বাচ্চারা। আচ্ছা, ওই আবৃত্তিটাকে কারোর জন্য যদি পড়া হয় বিনিময়ে, সে কি নবী হয়ে যায়? আবৃত্তি যে বা যারা করে ভাই, তারা মানে বুঝে করে না, তার একটা টন, একটা সুর ধরে একটা আবৃত্তি করে। একজন কবি গাইলেন, দূর ভারতে বসে আমি ভাবিতে পারি না, কবে আমি যাব সোনার মক্কা মদিনা। একজন কবির আবেগ, ওইটা গাইলেন আর একজন। ভালো করে বুঝুন। আচ্ছা, যিনি এই কবিতাটা মূলত গেয়েছেন তিনি দরিদ্র, তিনি অভাবী, তিনি অসহায়। তিনি ভাবতেই পারেন যে আমি এই দারিদ্রতা, এই অসহায়তা নিয়ে কবে মক্কা মদিনায় যাব, আমি ভাবতেই পারি।
আচ্ছা ওইটা যদি আর একজন গায় তার জন্য ওটা সঠিক হয়? আরে বাবা, সে তো ওই টনটা মুখস্থ করে আবৃত্তিটা মুখস্থ করে গিয়েছে। একজন গাইছে, দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। একজন আশিকে রাসূল, একজন নবী ভক্ত, একজন নবী প্রেমিক, এই আবৃত্তি তিনি গাইতে পারেন। ওইটা যখন মুখস্থ করে আর একজন গাইছে বাবু, তাই যিনি প্রথম গায়ক তার যে দিলের ভাষা আর একটা মুখস্থ করে গাইছে, এটা কি এক হয়? একজন বাচ্চারা গাইছে, বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা। বয়স তার 10 বছর। আচ্ছা তুই বেলালের ভালোবাসার কি বুঝেছিস? বলেন বলেন। তাহলে বেলালের ভালোবাসা তার হৃদয়ে আসেনি, কিন্তু যিনি গেয়েছেন, যিনি আবৃত্তিটা তৈরি করেছেন, তিনি তার আবেগে গাইতে পারেন। ওইটাকে মুখস্থ করে আর একজন গাইতে পারে। কথা বোঝা গেল কি? হ্যাঁ, এখন একজন গাইলেন আর একজনের আগমনে, তলাল বদরু আলাই মিন সানিয়াতিল বিদায়। এখন ওইটা মদিনার বাচ্চারা গেয়েছিল রাসূলের আগমন। জি, তো একজনের আগমনে যদি বাচ্চারা ওই আবৃত্তিটা করে, তা যিনি আসছেন তিনি অতি নবী হয়ে যাবে। বাবা হয়, হ্যাঁ, হায় রে হায়, জ্ঞানের দৌড়। ওরে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওহী আসা লাগবে। জোরে বলেন কি লাগবে? আরেকবার বলেন কি লাগবে? নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আসা লাগবে। জি, এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা আবৃত্তি করলো, তুমি বললে নবী হয়ে গেছে, দুদিন পরে নবীর দাবি করবে। তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই, যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন। এরপরেও নবী বলেছেন, যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী। তাহলে যে নবী হবে আগামীতে, যে সে ওহী পেয়েছে না সে নবী দাবি করেছে? তুমি এই যে ইহানাত, এই যে অবজ্ঞা, এই যে ঠাট্টা, এই যে বিদ্রুপ করছো, দাড়ি পেকে গেল, এখনো বিদ্রুপ করা বন্ধ করলে না। তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায়। কোন দরজায় পৌঁছায়? পরিষ্কার ফতোয়া আলমগীরিতে বলা আছে, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমকে অবজ্ঞা করা হলো কুফরি। তিনি নবী দাবি করেননি, তার কাছে ওহী আসেনি, নবুয়তের কোনো প্রশ্ন ওঠে না, একথা বলা মানেই কোরআনের হুকুমের সঙ্গে বেয়াদবি করা, যেহেতু কোরআন বলেছে আর নবী হবে না। জি, এরপরেও যদি সেই আলেমকে ঠাট্টা করে বিদ্রুপ করে যদি নবী দাবি করবে এ কথা বলা হয়, তাহলে তোমরা আলেমের হিংসা করছো না, তোমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা আলেমের সঙ্গে অবজ্ঞা করে কুফরির দরজায় পৌঁছে যাচ্ছ। এটা ভাবো। পরকে গাড্ডায় ফেলতে যেয়ে নিজে গাড্ডায় পড়ছো, এ ভাবনা আর কবে ভাববে? লোককে কাফের বলে নিজে কাফের হচ্ছ, লোককে মিথ্যা বদনাম দিয়ে আল্লাহর কাছে লাঞ্ছিত হচ্ছ। নবী বলেছেন, বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের আল্লাহর কাছে নিন্দিত হওয়ার জন্য, আল্লাহর কাছে বন্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট হলো আর একজন মুসলমান ভাইকে ঘৃণা করা। তুমি একজন ইমানদারকে ঘৃণা করলে,
তুমি একজন মুসলমানকে ঘৃণা করলে নবী বলছেন ওই যে লোকটা ঘৃণা করছে ওই লোকটা আল্লাহর কাছে নিন্দিত আর ঘৃণ্য হওয়ার জন্য যথেষ্ট হলো, সে আর একজন মুসলমানকে ঘৃণা করছে। হাফেজ আলেম পীর পীরজাদা আর সাধারণ ভাই কারুর পক্ষে এটা সমীচীন যে আর একজন মুসলমানকে হেয় করব, ঘৃণা করব, লাঞ্ছিত করব, এটা কারুর দ্বারায় সাজে? আরে বাবা, তুই অপরাধী যদি হোস তোর বিচার আল্লাহর কাছে, আমি অপরাধী হই আমার বিচার আল্লাহর কাছে। যে আমি বলতে পারি কমনলি শরীয়তের বিধান, কিন্তু ইন্ডিকেট করে চিহ্নিত করে কাউকে অপবস্ত করতে পারি না। অবাক হয়ে যাবেন, আশ্চর্য। একজন লোক আমাকে এই এক সপ্তাহের কথা, একজন লোক আমাকে বলেছে মিথ্যাবাদী। আমি সেইখানে সবাই গেছি, জলসা করা শেষ, আমাকে পরে বসিয়ে বলল, হুজুর আপনি এই স্বরূপনগর মসজিদ নিয়ে কি মিথ্যা কথা বলেছেন? কিছু না তো বলছে অমুক আমাকে আমাদেরকে বললো আপনার তোমাদের হুজুর মিথ্যাবাদী, ডাক্তার বাপের আমি মিথ্যাবাদী প্রমাণ করাবো, তো আপনার একটু বসতে হবে হুজুর, আমরাও ডাকবো। আমি বললাম ভাই এত রাত্রি কষ্ট করে বসে থাকবো, এমনি রাত জাগা, আবার দিনের মেহনত, সকাল হলি ক্লাস, তো জোরে একটুখানি বেয়াদুমি নেবেন না? বসে গেল। ভদ্রলোক বললেন আমি যাবো না। কি বললেন? আমি যাবো। কেন যাবো না? যাবো না কেন? তুমিই তো বললে প্রমাণ করাবো, তুমিই তো বললে তোর বাবার ডাক, তো সে বাবা এসে বসে চলো। তুমি বললে বলে তোমার ডাকতে এসছি, না বললে তো আমরা ডাকতে আসতাম না। শেষ পর্যন্ত দুজন, চারজন, পাঁচজন লোকের ঝগড়া হতে হতে সে আর ঘরের থেকে বেরোয় না। আমি এদের বারবার ডাকছি, ভাই তোরা অযথা ঝামেলা করিস না, ও আমার এই মিথ্যাবাদী বলে ও যদি সম্মানিত হয় তা হোক, আর আমার এই মিথ্যাবাদী বলে আমি যদি আল্লাহর কাছে অপমানিত হই তো হই, তোর জন্য টেনশন দেওয়ার কি আছে? ওতে আমার কিচ্ছু হবে না। বলছে হুজুর আপনার কিছু না হতে পারে না, আমরা সহ্য করব না, ওর উপযুক্ত কৈফিয়ত দিতেই হবে। শেষ পর্যন্ত সেই রাত দুপুরবেলা গ্রামের উপপ্রধান উঠে এলো। উপপ্রধানের সামনে আমি ঘটনাটা বললাম। সে লোক হেসে বললে হুজুর যার শাস্তি সে পাবানি, আপনি চলে যান। হ্যাঁ আমি যাবো, তারা জাত দিচ্ছে না, ওরা জেদ দিচ্ছে না, তার একটা কারণ আছে। ওরা জেদ দিচ্ছে না, কারণ হলো আমি যদি চলে যাই কালকে ওরা বলে ওই তোর হুজুর ভয়তে চলে যাবে, ওই জন্য ওরা আমার জাত দিচ্ছে। পরদিন সকালবেলা, পরদিন সরাকবেলা আর এক উদ্বাস্তু লিখে দিল, কাইম সাহেবের গুন্ডা বাহিনী অমুকির বাড়ি যেয়ে রাত্রি হামলা করেছে। হয়ে গেল। কথা বুঝতে পারেন না? জি হ্যাঁ গো, তুমি যে গুন্ডা বাহিনী বললে, কাদের বললে? যে কাইম সাহেবকে মিথ্যাবাদী বলছে তার গ্রামের লোকেরাই তার কাছে বলেছে তুমি বসবা, বললে হুজুর আছে চলো বসে। সত্যকারের সে যদি আমার কাছে আসতো, ওর মান বেঁচে যেত, গ্রামের মানুষের কাছে ওর সম্মানটা ফিরে আসতো। হারগিজ আমি তার সঙ্গে অশালীন ভাষাও বলতাম না, তার প্রতি চড়াও হতাম না, এই লোকগুলোর একটারও মুখ খুলতে দিতাম না। ওকে বুঝিয়ে আমি ব্যাপারটা বলতাম। কিন্তু ও যে বাইরে থেকে হুমকানি দিল আর কাছে এলো না, তাহলে সেখানে আমার মহব্বতের মানুষগুলো যারা আছে, আপনি বলেন ওদের দিলে ওই ছেলেটার জায়গা পাবে? আর নয়, তোমার জমানা ওখানে শেষ। কি লাভ করলে? তোমার গ্রামের লোককে তুমি শত্রু বানালে। কাইম সাহেবের কিছুই হয়নি।
রাসূল বলেছেন বিহাসবি ইমরিইম মিনাশ শার আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম, যারা কোন মুসলমানকে ঘৃণা করে তারাই হলো সবথেকে মন্দ ব্যক্তি, নিন্দিত করে তারাই মন্দ ব্যক্তি। জি, নবীর হাদিস। আল্লাহ পাক নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সুবহানাল্লাহ, একজন মুসলমান আর একজন মুসলমান। আমি আরেকদিন একটা জলসায় দেখি, আমাদের এই হুজুর যেমন হজ করলেন ওইরকম দীর্ঘ 22 বছর পর একজন হুজুর আমার স্টেজে, আমি গিয়ে দেখি তিনি হজ করছেন। তা উনি মাইক ছাড়লেন, আমি উঠবো, তা আমি সালাম করলাম, তেনার খবর নিলাম, তেনার আব্বার খবর নিলাম। উনি স্টেজ থেকে নামলেন, আমি তাকবীর দিলাম, তাকে বিদায়ী সম্বোধনা জানালাম। কি হয়েছে? আমার মান সম্মান চলে গেছে? জি, আরে তুমি তোমার বিচার করেছো বাবু, আমি আমার বিচার করেছি। হাজারো লোকের সামনে সরাসরি যে সালাম করলাম, আপনারা অনেকে দেখে থাকবেন, কলকাতার স্টেজে সালাম করলাম, মুসাফা করলাম, তার দাড়িতে হাত দিয়ে তাকে সম্মান জানালাম। জি, আমার মান সম্মান চলে গেছে। তাহলে আমি চাইছি না যে আমি তোমার থেকে দূরে যাই, তুমি যদি দূরে ঠেলে দাও ওটা তোমার ব্যাপার। আমি বললাম আমি কাউকে বয়কট করিনি, ফলে আমার সঙ্গে যে আসবে ওয়েলকাম, স্বাগতম, দরজা খোলা আছে। আমি কাউকে বয়কট করে রাখি, আমি সবার সঙ্গে মেশার জন্য তৈরি আছি। কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে অচ্যুত মনে করেন তার জবাব তিনি দেবেন, আমি দিতে যাব না। আমার নীতি নবী ইউসুফ আলাইহিস সালামের নীতির মতো। নবী ইউসুফ আলাইহিস সালাম জি, তিনি মিথ্যা দোষে জেল খেটেছেন, মিথ্যা দোষে, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক একটি যোগ্যতা দিয়েছিলেন, যে কোনো পর্যায়ের স্বপ্ন হোক তিনি তার সুন্দর বাস্তব ব্যাখ্যা দিতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি যখন জেলে ঢুকলেন, জি, জেলে যে দেখলেন ওয়াদাখালা ফিস সিজনি ফাতায়ান, ওই জেলের ভিতরে রয়েছে, ঢুকেছেন আরো দুটো যুবক। এই যুবক দুটো স্বপ্ন দেখেছেন, যুবক দুটো স্বপ্ন দেখেছে। তিনি স্বপ্নের কথা শুনে ব্যাখ্যা দিলেন। একজনের ব্যাপারে বললেন তোমার ফাঁসি হবে, আর একজনের ব্যাপারে বললেন বাদশার দরবারে তোমার একটা সরকারি কাজ হবে। কালে যে দেখা গেল যাকে বলেছেন ফাঁসি হবে সে ফাঁসিতে ঝুললো, যারে বলেছেন সরকারি চাকরি হবে তার সরকারি চাকরি হলো। হযরত ইউসুফ ওই ছেলেটার যখন জেল থেকে বার হয় তাকে বলে দিলেন তুমি সরকারি চাকরি যখন পাবে বাদশাকে একবার বলে দিও যে একজন নির্দোষ মানুষ জেল খাটছে। সে যখন সরকারি চাকরি পেয়েছে তার আর পিছনের কথা মনে নাই। জি, সম্মানিত ভাইরা আমার, কোন একদিন সকালবেলা যখন বাদশা বলল ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখারা ইয়াবিসাত। কি মানে? বাদশা স্বপ্ন দেখেছে 7টা হালকা পাতলা গরু 7টা মোটা তাজা গরু রেখে ফেলছে, আর দেখেছেন 7টা খুব সবুজ দানায় ভরা গমের শীষ আর 7টা শুকনো শীষ। সকালবেলা বাদশা এই স্বপ্নের কথা আম জনতা রাজ দরবারে ব্যক্ত করে বললেন, পরিষ্কার করে তাদের কাছে বললেন এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা একটু বলো।
একটু বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। তিনি তার পারিষদ বর্গ মন্ত্রী আমলাদেরকে বললেন হে আমার পারিষদ বর্গ, তোমরা বলো যদি স্বপ্নের ব্যাখ্যা জানো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তারা বলল ক্বালু আদগাসু আহলাম। বলল বাদশা এসব খেয়ালি ব্যাপার। মানুষ সারাদিন মনে মনে যা ধমন ইচ্ছা করে ওইটা স্বপ্নে দেখে। আপনি আর এই যে স্বপ্ন দেখেছেন এটা খেয়ালি। বাদশা বললেন এইসব ব্যাপারের কোনো জল্পনা, কোনো কল্পনা, কোনো খেয়াল আমার মধ্যে তো ছিল না, আমি কেন দেখলাম? তখন সেই জেল ছাড়া চাকরি পাওয়া লোকটা বলল বাদশা আমি একটা লোক জানি যিনি অত্যন্ত সুদক্ষ স্বপ্নের ব্যাখ্যা জানেন। তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন হুবহু। আমি সেই অনুপাতে ফল পেয়ে রাজ দরবারে আমি কর্মচারী চাকরি পেয়েছি। বাদশা উদ্গ্রীব বলে শিগগিরই যাও, জেল থেকে লোকটাকে নিয়ে এসো, শিগগিরই যাও। গেলেন, বাদশার কথা বলা হলো, বাদশা আপনাকে জেল থেকে বাইরে যেতে বলেছে। উনি বললেন কিসের জন্য? তো বললে যে একটা স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা নেবেন। উনি বললেন ইরজিউ ইলা রাব্বিক, চলো তোমাদের বাদশার কাছে। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না। জি চলে যাও, বাদশার কাছে ফিরে যাও এবং জিজ্ঞাসা করো সেই মেয়েগুলোর অবস্থা কি যারা আমায় দেখে ফল কাটার বদলে হাত কেটেছিল। ওদের কাছে জিজ্ঞাসা করো অপরাধী জুলাইখা না অপরাধী ইউসুফ। জিজ্ঞাসা করো ওদের কাছে, তারা এক কথায় বলবে ইউসুফ নির্দোষ। জুলাইখার ইউসুফের প্রেমে পড়েছে। বাদশা এই তারতম্য না করতে পেরে নির্দোষ ইউসুফকে জেল খাটাচ্ছে। যাও, আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। তবে যতক্ষণ পর্যন্ত আমি সাধু না অপরাধী এটা প্রমাণ না হবে ততক্ষণ ইউসুফ জেল থেকে বার হবে না। সুবহানাল্লাহ কবে? আর একটু চিল্লে বলে। এটাই হলো সততার একনিষ্ঠতা। আমার আল্লাহ গুণ দিয়েছেন বলে দিচ্ছি। স্বপ্নের ব্যাখ্যা হলো এই দেশে 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে, ফসল হবে না। এই 7 বছরের মাল স্টক করে পরের 7 বছর কাটাতে হবে। এটাই স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু ইউসুফ বলো জেল থেকে একদম না, একদম না। আমাকে প্রমাণ করা হোক আমি অপরাধ করেছি, অথবা প্রমাণ হোক আমি অপরাধ করি নাই। নিরপরাধীকেই জেল খাটানো হয়েছে, প্রমাণ করা হোক। জি জানেন মুসলিম শরীফের হাদিসে এসেছে আমার নবী কত আক্ষেপ করে বলেছিলেন রহিমাল্লাহু আলা ইউসুফা, আল্লাহ পাক নবী ইউসুফের উপরে রহমত করুন। আর একটু মন খুলে বলেন এ দোয়া কার? আমার নবী দোয়া চাইছেন নবী ইউসুফের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাইছেন আল্লাহ নবী ইউসুফের উপরে রহমত করুন। কারণ আমার রাসূল বলছেন ইউসুফ আলাইহিস সালাম যতদিন জেল খেটেছেন আমি মুহাম্মদ যদি অতদিন জেল খাটতাম, আর আমাকে যদি সরকারি পক্ষ থেকে বাইরে বেরিয়ানোর জন্য ডাকা হতো আমি এক ডাকে ইয়েস স্যার বলে লব্বাইক বলে বাইরে বেরিয়ে আসতাম। কিন্তু আমার নবী ইউসুফ, আল্লাহর নবী ইউসুফ, তিনি তার একনিষ্ঠতা, সাধুতা, সত্যতা প্রমাণ করানোর জন্য জেল থেকে বার হননি, কিন্তু নিজের ডিউটি নিজে পালন করেছেন। তার ডিউটি কি? স্বপ্নে ব্যাখ্যা দেওয়ার জ্ঞান দিয়েছেন, ব্যাখ্যা বলে দিলেন। জেল থেকে বার হবো না, প্রমাণ করিয়ে এসো যে আমি অপরাধী।
আর নইলে জেল থেকে বার হব যেদিন প্রমাণ করাবে ইউসুফ নির্দোষ। আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে শুনিয়েছি যে আমি নবী ইউসুফ আলাইহিস সালামের নীতি নিয়ে চলি। তুমি আমায় বয়কট করো, আমায় গালি দাও, আমায় কাফের বলো, আমাকে জাহান্নামী বলো, আমাকে ভণ্ড বলো, আমাকে আমিরুশ শয়তান বলো, আমাকে নবী দাবি করছি নাউজুবিল্লাহ এ কথাও তুমি বলো, তারপরেও আব্দুল কাইয়ুমকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন ইসলামের খেদমতে, হানাফি মাযহাবের খেদমতে, মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমতে দেহ রক্ত বিসর্জন দিয়ে এসেছি। যতদিন বাঁচব ততদিন সিলসিলার খেদমত করব, হানাফি মাযহাবের পক্ষে লড়াই করব, ইসলামের হেদায়েতের পক্ষে কথা বলবো। আমার ডিউটিতে পিছাবো না। তুমি গাল দিয়ে পাহাড় তৈরি করো, আমি আমার ডিউটিতে অটল। কথা বলতে পারেননি? দেখেছেন কেউ কোনোদিন এত গালির পথে, এত ফজিয়াতের পরে, এত কুৎসা রটানোর পরেও আব্দুল কাইয়ুমকে দেখেছেন দাদা হুজুরের নীতির বিরুদ্ধে কথা বলতে, দাদা হুজুরের মশলার বিরুদ্ধে কথা বলতে, হানাফি মাযহাবের মশলার এগেইনস্টে কথা বলতে দেখেছেন? ইসলামের হেদায়েতের পরিবর্তে মানুষকে ফিতনাবাজি করেছে, দেখেছেন কোনোদিন? সুতরাং ভাই খুব সহজ কথায় যে আগুন খাবে আংরা পায়খানা সেইটি করবে, অন্য কেউ করবে না। বাপ আমি আপনাকে কি শোনাতে শোনাতে কথা বললাম যে আমি আপনাকে শোনাচ্ছিলাম ভাই কোরআন হাদিস বলছে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ফলে লা ইয়াখুনুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। হাদিস পাকে এসেছে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সুতরাং কোন মুসলমানের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না করে, কোন মুসলমানকে যেন লাঞ্ছিত না করে, কোন মুসলমানকে যেন হেয় এবং ঘৃণ্য না মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যা দিয়েছেন সে তা পাবে, কেউ কেড়ে নিতে পারবে? কারোর খাবার কেউ কেড়ে খেতে পারবে না, কারোর সম্মানও কেউ কেড়ে নিতে পারবে না। জি, ফলে আমাদের উচিত কর্তব্য হলো কোরআন হাদিসের এই বিধি বিধানকে মান্যতা দিয়ে সমাজের সাধারণ মানুষকে চলা, জি, সমাজের ধর্মীয় কর্ণধার আলেম হাফেজ বক্তাদের চলা, পীর পীরজাদাদের চলা, জি, এরপরে শরীয়তের কোরআন হাদিসের এই বিধানকে লঙ্ঘন করে যারা ভিন্নতা, মতদ্বৈন্যতা, ফাটল, বিচ্ছিন্নতা যারা বজায় রাখতে চাচ্ছে, আমার আবারও কথা, হয় আল্লাহ তাদের হেদায়েত দেন, না হলে তাদের ব্যবস্থা আল্লাহ নেন। সবাই বলুন আমিন। বদদোয়া করেছি একদম না। আল্লাহ থেকেও সুবিচারক কে আছে? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে ইমানদার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনের রশিটাকে মজবুতির সঙ্গে তোমরা ধারণ করো। ওয়া লা তাফাররাকু, একে অপরে যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। কোরআনের নির্দেশ। এখন ভাই আপনি আল্লাহর রজ্জুকে ধরেছেন, আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, রজ্জু মানে রশি, দড়ি। আপনি আল্লাহর রজ্জুকে ধরেছেন, যেমন আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি জিকির করেন, যাকাত দেন, তাসবিহ পড়েন, কোরআন পড়েন, দাড়ি রেখেছেন, টুপি পরেন, আপনি ফিতরা দেন, আপনি কোরবানি দেন, আপনি বাপ মার ভক্তি করেন, আপনি বড়কে শ্রদ্ধা করেন, ছোটকে স্নেহ করেন, তাহলে বলতে পারা যায় ছোট মাঝারি বড় আল্লাহর শরীয়তের সব রকমের হুকুমকে আপনি ধরে রেখেছেন। প্রিয় ভাই আমার, এখন আর একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, সত্য পথে চলে না, ভাই ওই লোকটা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে সঠিক করে ধরিনি।
ঠিক না ভুল? তাহলে ওর সঙ্গে আমার মিল মোহাব্বত, ওর সঙ্গে আমার একাত্মবোধ হওয়া সম্ভব না। কিন্তু আপনিও যেমন শরিয়াতের হুকুমকে মানেন, আল্লাহ শকর আমিও মানি। আপনার সঙ্গে আমার মতদ্বৈন্যতা নয়, মত পার্থক্য নয়, বিচ্ছিন্নতা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন আগের কথা, এখান থেকে কম বেশি কত, প্রায় 30 বছর আগের কথা। আমি একটা মসজিদে একদিন নামাজ পড়িয়েছি। নামাজ পড়াতেন আমার আব্বা। সেদিন কোনো কারণবশত আব্বা যাননি, কোথাও গেছেন, আমি গেছি। নামাজের পরে একটা সুটশার্ট পরা, দাড়ি গোপ চাচা, একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, চাকরি বাকরি করে, আমার বলছে, বলে হুজুর, না হুজুর না, আমার বলছে ভাই আমার একটা প্রশ্ন জানার আছে। আমি কি? মসজিদে বসি, তাহলে বলছে এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক ইসলাম, তাই এত মতভেদ কেন আপনাদের মুসলমানদের? প্রশ্নটা বুঝতে পারেনি? আমি অন্য বিতর্কে না যে ছোট্ট করে বললাম, ভাই আপনার কথা সব ঠিক, তো মতভেদ এই জন্য আপনি আর আমি ঠিক নেই তাই। আমি এক আল্লাহরে মানি, আপনিও মানেন। আমি এক রসুলকে মানি, আপনিও মানেন। আপনি কোরআনকে মানেন, আমিও কোরআনকে মানি। আমি ইসলামকে মানি, আপনিও ইসলামকে মানেন। যে আমি লুঙ্গি পরেছি, আপনি প্যান্ট পরেছেন। আমি সুন্নতি পোশাক পরেছি, আপনি শার্ট পরেছেন। আমার মুখে দাড়ি আছে, আপনার মুখে দাড়ি নেই। আমি টুপি পরি, আপনি পরেন না। তা কি করে আপনার সঙ্গে আমার এক হবে? এক বাড়িতে ঠান্ডা, দ্বিতীয়বার আর লাগে, এক বাড়িতে ঠান্ডা। ভদ্রলোক যদি আর মুখ খোলে, শিক্ষিত লোক তো মনে করে মুল সাহেব মানে বোকা, এরে বোকা দিয়ে আমি একটু জিতে বাড়ি যাবো, এক বাড়িতে ঠান্ডা। তাহলে কোরআনের বক্তব্য হলো যে মুসলমানদের উচিত হলো একাত্মতা বোধ হয়ে এক রজ্জুকে ধরে বিচ্ছিন্ন না হয়ে থাকা। কিন্তু মুসলমানে যদি কর্ম পার্থক্য থাকে, মুসলমানে যদি গুণগত পার্থক্য থাকে, মুসলমানে যদি হারাম হালালের পার্থক্য হয়ে যায়, মুসলমানে যদি চরিত্রের পার্থক্য হয়ে যায়, মুসলমানে যদি ভাষার তারতম্য হয়ে যায়, ভাই তখন তো তোমার সঙ্গে মিল করতে, তোমার সঙ্গে জুড়ে যেতে, তোমার সঙ্গে মহব্বত করতে আমার আল্লাহর রাসূল তো আদেশ করিনি। আল্লাহ রাসূল আদেশ করেছেন মুসলমান মেলো, মুসলমান ভাগ হয়েও না। বিশ্বাস করো, প্রকৃত অর্থে আজকে মুসলমানের সঙ্গে মুসলমানের গরমিল, মুসলমানের সঙ্গে মুসলমানের দ্বন্দ্ব, এটা প্রকৃত পক্ষে বাইরে মুসলমান, কিন্তু ভিতরে উভয়ে মুসলমানের গুণে গুণান্বিত নয়। জিন্দেগিতে ওই জায়গার রেমিশন আর রিপু জীবনেও হবে না। ইসলাম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। আমি আর তুমি তো আলাদা। আমি সুদ খাই না, তুমি সুদ খাও। আমি গান শুনি না, তুমি গান শোনো। আমি মিথ্যা কথা বলি না, তুমি মিথ্যা কথা বলো। আমি জুয়া খেলি না, তুমি জুয়া খেলো। আমি হালাল রোজগার করি, তুমি লটারি কেটে রোজগার করো। জি, আমি সাধুতার সঙ্গে চলি, চাষ করি, বাস করি, তুমি চিট ফান্ডের ব্যবসা করো। তাহলে তা আদাতে তুমি হকিকতে মুসলমান নও। কথা বলছেন না কেন? হকিকতে তুমি মুসলমান হলে তোমার সঙ্গে আমার শরীয়তগত দ্বন্দ্ব থাকবে, কিন্তু সামাজিকতায় তুমি বিপদে পড়লে আমি ছুটে যাব। তোমার টাকা ধার লাগবে, আমার থাকলে তোমায় দেবো। কথা বুঝতে পারছেন না? তোমার একটা সামাজিক কাজ, আমি তোমার সঙ্গে সহায়তা করব। এই জায়গাটায় গড় মিল নাই, শরীয়তের জায়গায় তোমার সঙ্গে আমার মিল নাই। এই কথা বুঝতে পারছেন? এই সূক্ষ্ম পার্থক্য মানুষ বোঝে না। বলো ফালতু শুধু বলে যে মুসলমানের এত দ্বন্দ্ব কেন? ওরে ভাই, মুসলমানের দ্বন্দ্ব না, দ্বন্দ্ব কি বলেছি? আমার এই আগের কথা বুঝতে পেরেছেন? মুসলমানে দ্বন্দ্ব নাই। জি, প্রকৃত মুসলমান আর নামীয় মুসলমান, দ্বন্দ্ব এই দুটোর মাঝখানে। আমার
ব্যাখ্যা মাথায় ঢুকেছে? প্রকৃত মুসলমানে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব দাবিদার মুসলমানে আর আমলওয়ালা মুসলমানে। আমার আল্লাহ বললেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আদাআন, তোমরা যখন ছিলে একজন আর একজনের শত্রু। আয়াতটা নাজিল হয়েছিল মদিনার দুটো সম্প্রদায়ের ব্যাপারে। একটি সম্প্রদায়ের নাম আউস, আরেকটি সম্প্রদায়ের নাম খাজরাজ। এই দুটো সম্প্রদায়ের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে তারা লড়াই মারামারি করছিল, দীর্ঘদিন। আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলেন, তাদের মাঝে কলেমার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। উভয় গোষ্ঠী তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর যেই মুসলমান হলো তারা হলো ভাই ভাইয়ের মতো। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই কথাটা কোরআনে উল্লেখ করে বলেছেন, উযকুরু ইয কুনতুম আদাআন, জি তোমরা ছিলে একে অপরের শত্রু, একে অপরের দুশমন। আল্লাহ বাইনা কুলুবিকুম, ওই আল্লাহ পাক তোমাদের মাঝে ওই নবীকে পাঠিয়ে দিয়ে, কলেমার বার্তা দিয়ে, হেদায়েতের বানিয়ে দিয়ে তোমাদেরকে এক করে দিয়েছেন, নিজেদের মাঝে তোমাদের মাঝে মহব্বত পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জি প্রিয় ভাইরা আমার, তাহলে মহব্বত পয়দা হয়েছে কিসে? ইনিও কলেমা পড়েছেন, উনিও কলেমা পড়েছেন, ইনিও নবীকে মেনে নিয়েছেন, উনিও নবীকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইনিও শরিয়াতের হুকুমকে পুঙ্খানুপুঙ্খ আমল করেছেন, উনিও শরিয়াতের হুকুমকে পালন করেছেন। ফলে তাদের মাঝে অবিচ্ছেদ্য মহব্বত তৈরি হয়ে গেছে। ভাই কিন্তু আমি তোমায় আহ্বান করব, তুমি আমায় বিচ্ছিন্ন করবে। আমি তোমায় সম্মানজনক কথা বলবো, তুমি আমায় গালি দেবে। তাহলে তোমার সঙ্গে তো মিল হওয়া সম্ভব না। আর কোরআনের দাবি ওটাও না, কোরআনের দাবি ওটাও না। কোরআনের দাবি মুসলমানে মিল হবে, ইমানদারে মিল হবে, আমলে মিল হবে। তোমার সঙ্গে যখন আমলেরই পার্থক্য, জি কেমনে মিল হবে? আল্লাহ বললেন ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ছিলে দুটো গোষ্ঠী, অথচ হয়ে গেলে তোমরা ভাই ভাই। সুবহানাল্লাহ। জি কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা দাঁড়িয়েছিলে জাহান্নামের কিনারায়। আল্লাহু আকবার। এর আগে তোমরা দাঁড়িয়েছিলে জাহান্নামের কিনারায়। ফানকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে ওই জাহান্নামের গাড্ডা থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ পাক ঠিক এইরূপ ভাবেই তার কুদরতের নিদর্শন, কুদরতের ক্ষমতা দেখান। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এর মানে কি বলেন তো? এর মানে হলো উভয় পক্ষকে এগ্রি হতে হবে, উভয় পক্ষকে আগ্রহ দেখাতে হবে, উভয় পক্ষকে আগিয়ে আসতে হবে। বাকি রহমতটা কে করবেন? চিল্লে বলেন। বাকি হেদায়েতের রাস্তা কে করবেন? আগে উভয়কে এগিয়ে আসতে হবে। যে একজন যদি এগোয় আর একজন যদি পিছায়, তাহলে আল্লাহর হেদায়েত, আল্লাহর রহমত কেমনে হবে? বাপ, কোরআনের এই ব্যাখ্যাগুলো বুঝতে হবে, ব্যাখ্যাগুলো বুঝতে হবে। যে একজন এগুচ্ছে আর একজন পিছোচ্ছে, মিল কেমনে হয়? মহব্বত কেমনে হয়? যিনি এগোবেন তার সঙ্গে মিল হবে। সুবহানাল্লাহ বলেন। যিনি এগোবেন না তার সঙ্গে মিল হবে না। জি যিনি গাল বন্দনা করবেন তার সঙ্গে মিল কেমনে হবে? এটা তো কোরআনের ফর্মুলা নয়। কোরআনের ফর্মুলা হলো তুমিও এগ্রি হও, আমিও এগ্রি হই, আল্লাহর রহমত চলে আসবে। আল্লাহ বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, আল্লাহ এইভাবেই তার ক্ষমতার নিদর্শন দেখান। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এগ্রিটা চাই, আগ্রহটা চাই। এগ্রি মানে আগ্রহ। জি
আগ্রহ চাই, তোমার ইচ্ছাটা চাই যে আমি অমুকের সঙ্গে মহব্বত করব, অমুকের সঙ্গে মিল ঘটাবো, অমুকের সঙ্গে আমি সম্পর্ক রাখবো, তুমি এগিয়ে হলে তাহলে আল্লাহর রহমত হবে। তখন হেদায়েতের পথ আল্লাহ দেখিয়ে দেবেন, হেদায়েত প্রাপ্ত হওয়াও যাবে। সম্মানিত ভাইরা আমার, কি ওয়াজ করতাম আমি জানি না। আজকে এখানে আমার আগে যে হুজুর ওয়াজ করেছেন উনি এখানকার বক্তা আছেন, তাও আমার কাছে রিপোর্ট নেই, আমি জানতাম না। জি, আমি জানতাম না। এই গাড়িতে উঠে যখন আসছি তখন আমার ড্রাইভার বলল, আমি মোবাইল খুলে দেখি হুজুর ওয়াজ করছে। তখন বুঝলাম এই সবাই উনি আছেন। তো এমনি কি ওয়াজ করতাম জানি না, হুজুরকে মজলিসে দেখে রাজবেড়িয়ার মতো জায়গায়, জি আজকের জন্য যে কথা বলা সমীচীন মনে করেছি আল্লাহ বলিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি আল্লাহ বলিয়েছেন। কি প্রমাণ হলো? উভয়ে যখন এগিয়ে আসবে মিল মোহাব্বত তৈরি হবে, হওয়া উচিত। উভয়কেই হতে হবে প্রকৃত মুসলমানের গুণের, তখনই তাদের মাঝে আল্লাহ পাকের বক্তব্য, তোমরা এক হও, একসঙ্গে আল্লাহর রজ্জু রশিকে ধরো, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না। তুমি যদি বিচ্ছিন্ন হও তাহলে তোমার ব্যাপার, তুমি উভয়কে গালি দিও না, উভয়কে দোষী মনে করো না, সতর্ক হয়ে সাবধান। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন শরীফের কথা আপনাকে একটুখানি বলেছিলাম, তাফসীর করতে করতে এতদিন আসছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওগো ঈমানদার মুসলমান, খবরদার, এক সম্প্রদায় যেন আর এক সম্প্রদায়কে গালি দিও না, ঠাট্টা করো না, বিদ্রূপ করো না। হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো সে তোমার থেকেও ভালো। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। একদল মেয়ে জানো আর একদল মেয়েকে হেও না করে, একটা মেয়ে জানো আর একটা মেয়েকে ঠাট্টা বিদ্রূপ না করে। তাহলে পুরুষদের জন্য একই বিধান, মেয়েদের জন্য একই বিধান। ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেকে দোষী বানিও না, নিজেকে দোষী বানিও। ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। মন্দ নামে, জোরে বলুন কি বলেছি, মন্দ নামে ডেকো না, নিষেধ করছে করো। একে কাফের, ওকে বেঈমান, ওকে শয়তান, ওকে ভণ্ড, যা মন চাইলো বলে দিল। মন্দ নামে কাউকে, মনে রাখো বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে মন্দ নামে ডাকা ফাসিকি কাজ। কিসের কাজ? জোরে বলুন কিসের কাজ? প্রত্যেকের একটা ভালো নাম আছে। হ্যাঁ ভাই, প্রসিদ্ধ কিছু নাম আছে যে নামগুলো ইসলামের অর্থ পাওয়া যায় না, তারপরে ওই নামে প্রসিদ্ধ। যেমন কারুর নাম কালু, কারুর নাম আসল ভালো নাম বলো কালিমুল্লাহ, করে ফেলেছে কেলো, করে ফেলেছে কালু। নাম মনিরুল ইসলাম, করে দিয়েছে মন্টু। তো এই যে নামে প্রসিদ্ধ হয়েছে ওটা কিছু করার নেই, না বললে লোক চিনবেন। কিন্তু মনে রাখার দরকার, কেউ চোর ছিল, ইমানদার হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। কেউ ডাকাত ছিল, ইমানদার হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। কেউ মদ খেত, সে ইমানদার হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। খবরদার, পরবর্তীতে তাকে চোর বলো না, পরবর্তীতে তাকে মাতাল বলো না, জি পরবর্তীতে তাকে ব্যভিচারী বলো না। এই মন্দ নামে আর ডেকো না। মনে রাখো, মন্দ নামে যদি কেউ কাউকে ডাকো তাহলে ঈমান আনার পরে মন্দ নামে ডাকা ফাসিকের কাজ। যারা মন্দ নামে ডাকবে, তুমি কাউকে শয়তান বলবে, ফাসিক হবে তো। জোরে বলেন, জোরে বলেন। তুমি কাউকে কাফের বলবে, কাফের নামে প্রচার করবে, ফাসিক হতে হবে তো। হ্যাঁ, বরং যাকে যা বলছো সে যদি না হয় উল্টো ওইটা তোমার ঘাড়িয়ে যাবে।
জি, তুমি যাকে ভণ্ড বলছো সে যদি ভণ্ড না হয় তাহলে তুমি ভণ্ড হয়ে যাবে, উপরন্তু ফাসিকির কাজ করছো। আল্লাহ বললেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই জাতীয় কাজ করে তওবা না করবে এবং কোন ব্যক্তি বিশেষকে বলে তার কাছে ক্ষমা না চাইবে, আমার আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা অত্যাচারী। কি হবে? তুমি এরে শয়তান, তুই ওরে কাফের, ওরে ভণ্ড, ওরে আমিরুল শয়তান বলছো, আর আল্লাহর বিচারে তুমি হচ্ছ জালেম। কার বিচার? আল্লাহর বিচার কি? তুমি যদি এই জাতীয় কথা বলে তওবা না করো আর যাকে বলেছো তার কাছ থেকে যদি ক্ষমা না চাও, তাহলে তুমি কি বলেন? জালেম। জালেম মানে অত্যাচারী, জালেম মানে অত্যাচারী, তুমি জুলুম করছো। আমার রাসূল বলেছেন আয-যুলমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ, বক্তব্য আমার শেষ। কিয়ামতের দিনে জালেমরা অন্ধকারে হাবুডুবু খাবে। ভাইরা, বাবারা, বাচ্চা ধনেরা, সাবধান হয়ে যাও। দুনিয়ার কটা দিন মিথ্যা সম্মান, মিথ্যা অর্থ কামাই করতে নিজে জালেমের খাতায় নাম তুলো না, কিয়ামতের দিনটা অন্ধকার হবে। আল্লাহ আমাকে, আমি আলোচনা করছি, আমাকে হেফাজত করেন, আমি যেন কারোর নামে মিথ্যা কুৎসা বদনাম না রটাই, আর কাউকে মন্দ নামে না ডেকে, মন্দ নামে ডেকে আমি যেন জালেমদের দলভুক্ত না হই। যদি হই তাহলে কিয়ামতটা আমার জন্য অন্ধকার হবে। আমার শ্রোতা ভাইরা, আমরাও যেন কাউকে মন্দ নামে না ডাকি, কারোর প্রতি জুলুম না করি, তাহলে সবার জন্য কিয়ামতটা হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন। কিয়ামত যদি অন্ধকার হয়ে যায়, সে অন্ধকার কাটিয়ে আলো জ্বালিয়ে দেবার কেউ থাকবে না জালেমের জন্য। কারণ আল্লাহ বলেছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী কেউ নেই। সাহায্য করবে তো আল্লাহ। কে করবে? সেই আল্লাহ যখন বলছেন সাহায্যকারী কেউ নেই, তার মানে আল্লাহও করবে না, আর কেউ। একটু ভয় দিলে থাকার দরকার। জি, আল্লাহ সকলকে বুঝ দেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আমিন। আমি এতক্ষণ বলবো ভেবে উঠিনি, আর আপনারা অধীর আগ্রহে শুনবেন এটাও আমি ভাবিনি। আল্লাহ আপনাদের জাযা দেন, জলসা কমিটির উদ্দেশ্যকে সফল করেন। হুজুর আলোচনা করে গেছেন, আমি তার আলোচনা সব শুনতে পাইনি, আংশিক 2-5 মিনিট শুনেছি, বাকি আল্লাহ আমাকে দিয়ে যা বলিয়েছেন আল্লাহ সাক্ষী, আপনারাও সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ কোরআন হাদিসের এই বিধিবিধানকে আমাদের সকলকে মেনে চলার মতন তৌফিক দেন, বলুন আমিন সুম্মা আমিন। আসুন পরিশেষে আরেকবার নবীকে সালাম জানাই। ইয়া নবী, या नबी नामो पियारा, अर्श पर हक ने पुकारा, सच पैगम बरे हमारा, सलावतुल्लाहि अलैका या नबी। आप सुल्ताने मदीना, मोहब्बते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना या नबी।
आप है रहबर हमारा, सबको है तेरा सहारा। रहम फरमा खुदाया, लीजियो सलाम हमारा। या नबी या हबीब सलामुन अलैका, सलावतुल्लाहि अलैका। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अला खैरि खल्क़ि बेजरुद सलाम। बरगुज़ीदा नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही। सम्मानित भाईरा, आगामी काल एवं परशु 19-20 तारीख আমাদের বালতি মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। আবার 21-22-এ অঘ্রাণ আমাদের দক্ষিণ বরুণী মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। অনেকের মেয়ে দেয়া আছে, যারা মেয়ে দিয়েছেন আশা করি গার্জিয়ান তারা তো যাবেনই। অন্য ভাইদেরকেও বললাম, যেহেতু সেটি সংগঠনের প্রতিষ্ঠান, পারলে একবার যাবেন। জামিয়া রহমানিয়ার ইসাল সবের প্রচার চালু করেছি, সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। জামিয়া রাজবাড়িয়ার মানুষদের হৃৎপিণ্ডের একটি প্রতিষ্ঠান, তার প্রতি দান দোয়া সবই আছে। পয়লা, দোসরা, 3রা ফাল্গুন সবাইকে দাওয়াত যাবেন।